17 বছর ইলেকশন করছি আমার নিজের জন্য। আমি আসলে এই আওয়ামী লীগের সময় আমি এত কষ্ট পাই নাই আমার নির্বাচন করতে যা আমি সালাউদ্দিন আলমগীর সাহেবের নির্বাচন করতে এসে এত কষ্ট পাইলাম। আমি তিনবার আমি এই লাঙ্গুলিয়ায় বসে আমি অফিস নিয়েছি, 3বার আমার অফিসটা বন্ধ করে দিয়েছে। আমি চতুর্থবারে আমি অফিসটা নিয়েছি। আরে ভাই, ইলেকশন আসা মানে বাংলাদেশে একটা ঈদ উৎসব, তার চেয়েও বেশি। ঈদ উৎসব থাকে 2 দিন। এই লাঙ্গুলিয়ার গ্রামের মানুষ বিভিন্ন অফিস আসবে, যারা 6 জন প্রার্থী হয়েছে 6 জনেই অফিস নিত। 6 জন মানুষের পাশে সেই লাঙ্গুলিয়ার মানুষ 1 জন থাকুক আর 5 জন থাকুক, যার যার অবস্থান থেকে থাকবে। এটাই ছিল গণতন্ত্র। আমি যে অ্যাডভোকেট আজম সাহেবের সম্বন্ধে একটা কথা বলতে চাই, আমি যখন নির্বাচন করেছি আমি দেখেছি উনি বিরোধী দল ছিল, ওনারা তখন বারবার অনেক টকশো, রাত 12টা পর্যন্ত বিভিন্ন চ্যানেলে টকশো করতো না? আপনারা দেখছেন না? আমি ওনার টকশো মন করে শুনতাম যে হ্যাঁ, এই লোকটা যদি আসতো তাই গণতন্ত্রে ভরে যেত আমাকে দেশটা। কিন্তু আজকে আমাদের সজীবুর বাসাইলের গণতন্ত্র নাই উনি আসার পরে। এই গ্রামের মানুষ যারা আজকে নির্বাচিত করেন, তাদের কাছে আপনারা যারা আসছেন, উপস্থিত হয়েছেন, অনেক ভয় ভীতি নিয়ে আজকে কয়েকজন লোক আসছেন বা কিছু লোক আসছেন, 2-100 লোক। কিন্তু এখানে তো এরকম হওয়ার কথা ছিল না, ছিল এই মাঠ ভর্তি লোক থাকার কথা ছিল আজকে, কিন্তু হলো না কেন? এই গ্রামে দেখেন আপনাদের সন্তানদের আজকে জেলে ঢুকানো আছে কিনা? এটা কি সালাউদ্দিন আলমগীর করছে? কে করছে? প্রশ্ন রেখে আপনাদের কাছে গেলাম, আপনারা এই 12 তারিখের জবাবটা দিয়ে যান। যদি এই লাঙ্গুলিয়া গ্রামের জন্য কিছু করে থাকে, কোন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে, তাহলে তার জন্য আপনাদের পাশে থাকেন। অনুষ্ঠানদের কাছে আমি রেখে গেলাম। যদি অ্যাডভোকেট আজম সাহেব, আমি একটা সুলাবতী গ্রামে ওই দিন বক্তব্যে বলেছিলাম, যদি আমার গ্রামে যারা অ্যাডভোকেট আজম সাহেবের ইলেকশন করেন, নির্বাচন করেন, যদি আজকের থেকে আমি আপনাদের সাথে যাব, যদি আমার গ্রামে একটা কাজ দেখাইতে পারেন যে অ্যাডভোকেট আজম সাহেব করছে এই কাজটুকু, শুধু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি যা করছি তার চেয়ে একটু কম করছে বা বেশি করছে, কেউ একটা জবাব দিতে পারে না 500-600 লোকের মধ্যে, তাইলে তারা আমার কাছে আসতে বলছি আপনারা সালাউদ্দিন সাহেবের প্যানেলে আসেন, আমি ওনাকে দেয় সুলাবর্তী যাদবপুর ইউনিয়নের উন্নয়ন করবো ইনশাল্লাহ। অবশ্যই লাঙ্গুলিয়ার মানুষের কাছে আমার একটাই কথা থাকবে, যদি সালাউদ্দিন আলমগীর সাহেব কিছু করে আপনাদের জন্য, 12 তারিখে তার জবাব দেবেন। আর যদি অ্যাডভোকেট আজম সাহেবের যারা আছেন তারা যদি দেখেন যে তার চেয়ে ভালো কিছু করে দিয়েছেন, তাহলে বললেন আমি তার সাথে যাব। না হলে আপনারা 12 তারিখে ভোট দিয়ে মা বোনদের সবাইকে নিয়ে এই মাঠে উপস্থিত থাকবেন এবং সংখ্যাবন্ধ থেকে এই ভোট গণনা শেষ পর্যন্ত থেকে আমাদের বিজয় নিয়েই আমরা যাব ইনশাল্লাহ। আমি কথা দিয়ে গেলাম, যদি একটা লোকের কোন হয় আমরা সেখানে আমাকে শুধু বলবেন একটা ফোন দিয়ে, ইনশাল্লাহ লাঙ্গুলিয়াবাসী সকলের কাছে আমার ফোন আছে, ফোন দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তার পাশে থেকে, যদি আমার জীবন দেওয়া হয় তার পাশে থাকবো ইনশাল্লাহ। কথা দিয়ে গেলাম। আপনারা 12 তারিখে মা বোন যারা আছেন দলমত নির্বিশেষে উপস্থিত থেকে হরিণ মার্কায় ভোট দিবেন, এই কথা বলে আমি শেষ করছি।